আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমার ছেলের ইংলিশ এক্সাম, এই জন্য সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাওয়ার আগে লাস্ট মোমেন্টে কিছু পড়া রিভিশন করছিল। তো ওটা দেখে আমি ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলের এক্সাম চলছে, ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো রেজাল্ট করতে পারে। এখন ও রেডি হয়ে গিয়েছে এবং ওর সঙ্গে যারা যায় ওর বন্ধুরা সবাই চলে এসেছে। সেটা দেখতেই আমার ছেলে সামনে এগোচ্ছে। আমি আগেই বের হয়ে চলে এসেছি, ওর ভিডিওটা করে নিচ্ছি। তো ওর বন্ধুরা চলে এসেছে দেখে ও আবার এসে ওর ব্যাগ নিয়ে যাচ্ছে। ব্যাগের মধ্যে যেহেতু এখন বর্ষাকাল, ছাতা, বোর্ড, বক্স সব কিছুই আছে। তো ছেলেকে বিদায় দিয়ে আমি রুমে ফেরত আসলাম। গতকাল বিকেলে আমাদের গাছের কলা দিয়ে গিয়েছিল, সেই কলাগুলো একদম ছড়ি করে রাখা ছিল না। তো এখন আমার হেল্পিং হ্যান্ড এবং আমি মিলে কলাগুলো কেটে ছোট ছোট করে ছড়ি আকারে রেখে দিয়েছি। গতকাল যখন কলাগুলো দিয়েছিল বেশ কয়েকটা কলা কিন্তু সবুজ ছিল, আজ প্রায় সবগুলোই হলুদ হয়ে গিয়েছে এবং এক ছড়ি কলা একদম সুন্দর পেকেছে। কলা খেতে খুবই সুমিষ্ট ছিল। এরপর একটু বেলা হলেই আমাদের এসি ক্লিন করার জন্য মিস্ত্রি চলে এসেছে। আমাদের এসি খুব নোংরা হয়েছিল, দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা কিন্তু বের হচ্ছে ওয়াশের মাধ্যমে। এই যে বালতি থেকে এভাবে পানি মেশিনের মধ্যে যাচ্ছে এবং এই পাইপের মাধ্যমে এসির ভেতর থেকে ময়লাগুলো বের হয়ে যাচ্ছে। এভাবে ডিপ ক্লিন করা হচ্ছে আমাদের এসিটা। আমরা কিন্তু 4 মাস পর পর এসি ক্লিন করে থাকি, তারপরেও এত ময়লা জমেছে। তো এসি ক্লিন করার পরই আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এবং আমার হেল্পিং হ্যান্ড বেডশিট এবং আর যা কাপড় ছিল সবগুলোই কেচে দিয়েছে। এখন বর্ষাকাল হয়, কিছুক্ষণ আগেই রোদ আর কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি চলে আসছে। কাপড় ছাদে মেলা সম্ভব হচ্ছে না, এজন্যই সব কাপড়গুলো আমি আমাদের দোতলার বারান্দায় নেড়ে দিয়েছি, আমি এবং আমার হেল্পিং হ্যান্ড দুজন মিলে। আমার ছোট ছেলেটাও সাথে ছিল। এই বারান্দা থাকার কারণে আমার কাপড় শুকোতে কিন্তু টেনশন করতে হয় না। এরপরই বেড কভারটা পেরে দিচ্ছি আর আমার ছোট ছেলে বসে বসে আমাকে হেল্প করছে। ও বলছে, মামাম তুমি বলো, আমি একটা করে বালিশ উপরে দেব। এসিটা এখন খুবই ভালো চলছে, যে সমস্যাটা ছিল সেটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। যেহেতু আমি নিচতলায় থাকি, আমার রুমের দেওয়ালগুলো কিন্তু একটু স্যাঁতস্যাঁতা টাইপের। যেহেতু সবসময় এসি চলে, এজন্য রং করলেও থাকে না। তো যাই হোক, একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট পেরে নিলাম। এভাবেই আমার অর্ধেক দিনের কাজ কিন্তু খুব সহজেই হয়ে গেল। আর এখন আমি চলে এসেছি আমার কিচেনে। আজ আমি রান্না করব ছোলার ডাল দিয়ে কাঁচা কাঁঠাল ভাজি, আর এক পাশে আমি সজনে ডাঁটা আলু সেদ্ধ করে কাতলা মাছের ঝোল রান্না করে নিয়েছি। আর এই যে এপাশে আমার ভাপানো কাঁঠালগুলো আছে, এটাই কিন্তু এখন আমি রান্না করে নেব। আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম কাঁচা কাঁঠাল কীভাবে আমি ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিই, সেটাই আজ ভাজি করে নিচ্ছি। ভাজির পরিমাণ একটু বেশি হয়ে গিয়েছিল, এজন্য কিছুটা আগে ভেজে এক্সট্রা বাটিতে নামিয়ে নিয়েছিলাম। আমি একটু বেশি পরিমাণেই কাঁঠাল ভাজি করেছি, তার কারণ আমি এই ভাজিটা আমার আম্মু এবং আমার শাশুড়ি মা সবার সঙ্গে শেয়ার করে খাবো। এভাবেই দুপুরবেলা অফ ক্যামেরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আম্মুর বাসা থেকে আমার বাসায় খাবার এসেছে।
মানে বিকেলের নাস্তা বলতে পারেন। আমার বুবু এসেছে গ্রাম থেকে এখানে ডাক্তার দেখানোর জন্য। 3 মাস পর পর উনি আসেন এখানে চেক আপ করাতে। তো সেজন্যই আম্মু বেশ কিছু খাবার রান্না করেছিল, যেটা আমার কাছে পাঠিয়ে দিয়েছে। এখানে চালের আটার রুটি, গরুর গোশ, সুজি, আম আর ছিল কাঁঠাল বিচি ভর্তা, এবং সাথে ছিল কিছু মিষ্টি, যেগুলো আমার দাদি নিয়ে এসেছিল আমাদের জন্য। বাচ্চারা কিছু খেয়েছে আর কিছুটা রয়ে গেছে। আর এখন বিকেলবেলা আমার বাচ্চা ঘুম থেকে উঠেছে এবং ওর নানির পাঠানো খাবার খেয়েছে। এখন খাচ্ছে ক্র্যানবেরি জুস। এই ক্র্যানবেরি জুসটা কিন্তু খুবই ভালো লাগে আমাদের খেতে। মাঝে মাঝে আমার হাজব্যান্ড স্বপ্ন থেকে নিয়ে আসে, আর আমার ছোট ছেলে এটা খাওয়ার জন্য কিন্তু খুব জেদ করে। তো এটা মোটামুটি ভালোই টেস্ট, আমরা মাঝে মাঝে খাই। এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো। প্রোডাক্ট অফ ভুটান, নিউট্রিলাইফ কোম্পানি, ক্র্যানবেরি ফ্রুট জুস। এখানে 1 লিটার থাকে। আর এখন অনেক রাত হয়ে গিয়েছে। রাতের খাওয়া শেষে আমার বড় ছেলে ওর সামনের যে এক্সাম আছে তার জন্য কিছু প্রিপারেশান নিচ্ছিল। এখন পড়াশোনা কিন্তু অনেকটা মোবাইল কেন্দ্রিক বা ল্যাপটপ কেন্দ্রিক হয়ে গিয়েছে, এজন্য মোবাইলের সাহায্যে পড়ছিল। আর আমি ওর জন্য দুধ গরম করে নিয়ে বসে আছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।